This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বারুইপুরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ হাইকোর্টের অনুমতি নিয়ে আজকে বারুইপুর পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাবেন বিজেপি কর্মী সমর্থকেরা। কারণ গত সপ্তাহে অর্থাৎ 19শে মার্চ সেখানে শুভেন্দু অধিকারীরা গিয়েছিলেন, তারা একটা মিছিল করেছিলেন, সেখানে তার উপরে হামলা চালানো হয়েছিল, আহত হয়েছিলেন নাকি বিধায়ক শঙ্কর ঘোষ। আর তারই প্রতিবাদে বিজেপির এই কর্মসূচি। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 1টা 41, অর্থাৎ আর 20 মিনিটেরও কম সময় রয়েছে। সবটা নিয়ে এই মুহূর্তের পরিস্থিতি বোঝার চেষ্টা করি। গ্রাউন্ড জিরোর প্রতিনিধি সুচারু মিত্র এবং তার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। দুজনের সঙ্গে কথা বলবো, ঠিক কি আপডেট জানতে পারছি সুচারু? দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী অধিকারীর উপর হামলার প্রতিবাদে যাদবপুর সাংগঠনিক আর সামনেই এসপি অফিস, তার সামনেই অবস্থান করা। আমরা যেটা জানতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা বিকেল 4টের সময় এসে পৌঁছবেন এই মঞ্চে এবং 4টে থেকে 5টা 1 ঘন্টা তিনি বক্তব্য করবেন। কিন্তু তার আগে অন্যান্য নেতৃত্ব বক্তব্য রাখবেন যে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক কাঠামো কোন জায়গায় রয়েছে। হাইকোর্টের অনুমতিতে শর্ত সাপেক্ষে আজকের এই সমাবেশ হচ্ছে, ফলে এই কথা বলাই যায় যে 2টো থেকে 5টা এই সময় পর্যায়ের দিকে নজর কিন্তু তারা রাখছেন এবং পোডিয়াম ইতিমধ্যেই প্রস্তুত হচ্ছে। এখান থেকেই বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেই ফোর্সও কিন্তু প্রস্তুত। আমি প্রসেনজিৎকে বলবো একটুখানি দেখানোর জন্য। পুলিশের ব্রিফিং চলছে, যেহেতু এসপি অফিসের একেবারে নাকের ডগায় এই কর্মসূচি হতে চলেছে, তার জন্য একেবারে কড়া নজরদারি বলা যেতে পারে, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। এসপির দপ্তর তুমি দেখতে পাচ্ছ, একেবারে তার দপ্তরের সামনে পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট সজাগ এবং এই মুহূর্তে মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুভেন্দু অধিকারী ছাড়াও 24 পরগনা জেলার নেতৃত্বের একটা বড় অংশ তারা এখানে উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতে আজকে এই প্রতিবাদ কর্মসূচি। সেদিন শুভেন্দু অধিকারীর কনভয় যখন ঢুকেছিল তাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল, সেই ঘটনার প্রতিবাদে এসপি অফিসের দোরগোড়াতে দাঁড়িয়েই গর্জন দেবেন শুভেন্দু অধিকারী। কিন্তু আদালত বলেছে এমন কোনো কথা বলবেন না যাতে মানুষ উত্তেজিত হয়ে যায় এবং এমন কোনো জমায়েত করা যাবে না যেটা আইন বিরুদ্ধ হয়। আমরা একটু বিশ্বজিতের সাথে কথা বলবো। বিশ্বজিৎ নস্কর আমাদের প্রতিনিধি, বরিষ্ঠ সাংবাদিক। জানতে চাইব যে পুলিশ প্রশাসনের তৎপরতা কি রয়েছে, যেহেতু এসপি অফিস ঘেরাও কর্মসূচি এবং এই প্রতিবাদ কর্মসূচি, সময় খুব সংক্ষিপ্ত, আর খানিকটা পরে সবার কাজ শুরু হবে। পুলিশ কি বলছে, ব্রিফিং কি রয়েছে? দেখো, সকাল থেকে কিন্তু এখানে যে সকাল 9টা থেকে দেখতে পাচ্ছি সমস্ত এসপি অফিসের সামনে কিন্তু পুলিশের তাদের একটা মিটিং চলছে। তারা কে কীভাবে দায়িত্ব পালন করবে, গতবারের মতো যাতে আরও সুষ্ঠুভাবে যাতে পালন করা যায় সেটা কিন্তু তারা দেখছে। সেই মতো কিন্তু একটু আগেই দেখো এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর মহকুমা পুলিশ অফিসার, তিনি কিন্তু ঘটনাস্থলে পুরো পরিদর্শন করছে এবং তার বিজেপির যে যাদবপুর সাংগঠনিক জেলার যে সভাপতি মনোরঞ্জন যোদ্ধা, তার সাথেও কথা বলছে। কোথায় কি সমস্যা কিছু আছে কিনা সেগুলো তারা দেখছে, কি ত্রুটি আছে। সব কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো কিন্তু একেবারে পুলিশ প্রশাসনও দেখছে, যাকে হাইকোর্টের নির্দেশের বাইরে যাতে কিছু না হয় সেটা কিন্তু পুলিশ একদম কড়াকড়িভাবে তারা কিন্তু দেখছে। এবং সেই মতো কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেখানে কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স তারাও কিন্তু রেডি আছে। একেবারেই কিন্তু বলা যায় শুভেন্দু অধিকারী আসার মুহূর্তে কিন্তু একেবারেই কিন্তু উত্তেজনা পুরো তুঙ্গে রয়েছে বারুইপুরের এই প্রতিবাদ সভা, যেখানে এসডিও এবং এসপি অফিসের ঠিক উল্টো দিকেই রয়েছে এই প্রতিবাদ সভা। আমি একটুখানি দেখাতে চাইবো, রাস্তাটাও খুব সংকীর্ণ রাস্তা। খানিকটা পরেই এখানে যান নিয়ন্ত্রণ করা হবে, বন্ধ করে দেওয়া হবে। রয়েছেন সভাপতি, জেলা সভাপতি, তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। এই মুহূর্তে একেবারে সভার প্রস্তুতি তুঙ্গে বলা যেতে পারে এবং তিনি নিজেও একেবারে তদারকির মধ্যে রয়েছেন। সময় খুব সংক্ষিপ্ত, আপনারা সবার কাজ শুরু করবেন কখন? সবার কাজে আমাদের কলকাতা হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের যে নির্দেশ, সেখানে 2টো থেকে 5টার মধ্যে আমাদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা। 2টো থেকে আমাদের কার্যক্রম এখানে শুরু হবে। আর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আশা করছি উনি 3টে থেকে 3:30-এর মধ্যে ঢুকে যাবেন। এই যে প্রতিবাদ সভা, এইখানে এসেই শুভেন্দু অধিকারীকে আক্রান্ত হতে হয়েছিল, হেনস্থা হয়েছিল। আজকের এই প্রতিবাদ সভা থেকে এসপি অফিসের দিকে যাওয়ার আপনার কোনো পরিকল্পনা রয়েছে? গত 19 তারিখে আমাদের এখানে যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম হলো রাসমাঠ থেকে এসপি অফিস পর্যন্ত আমাদের মিছিল ছিল। সেই মিছিল যে পথে আসবে
সেই পথের উপরে তৃণমূলের পক্ষ থেকে দুটো অবৈধ জমায়েত করা হয় এবং সেই জমায়েত থেকে আমাদের কার্যকর্তাদের আক্রমণ করা হয় এবং যে সমস্ত এমএলএরা এসেছিলেন এবং শুভেন্দুদা এসেছিলেন তাদের উপর বুঝতে পারছি শুভেন্দু অধিকারী সেখানে আসবেন এবং তিনি ঠিক কি বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে। অবশ্যই নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ।